মধ্যবিত্ত ঘরের বউ হয়ে কীভাবে টাকা জমিয়ে নিজের শখগুলো পূরণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। যে বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো যে যেখান থেকে দেখতেছেন বা দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন। আমি নতুন কোনো ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশন যাবে আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো এই যে সকাল থেকেই শুরু করলাম, ড্রেসিং টেবিলটা আজকে একটু মুছে নিব। তো এই যে গ্লাসটা ভালো করে মুছে নিতেছি। আসলে সব কিছু বের করলাম না, আমার মেয়ে গুছিয়ে নিছে। তো উপরে একটু বাইরের দিকটা ভালো করে মুছে নিব। তো এই যে ভালো করে মুছে নিতেছি। আসলে কয়দিন পর পর মুছলে কিন্তু ধুলাটা অনেক কম পড়ে। আর এই যে ছোট্ট ওয়ার্ড্রোবটাও মুছে নিব। এই ওয়ার্ড্রোবে আমার রাবার, কাঁকড়া, সিপ টিফিন সব কিছুই রাখি। আসলে ছোট ছোট জিনিস দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে সব পাশেই কিন্তু ভালো করে মুছে নিতেছি। আসলে আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউ আছে, আমরা কিন্তু চাইলেই সব কিছু সহজেই পাই না। অনেক কষ্ট, অনেক ধৈর্য ধরে থাকতে হয়। তো আলহামদুলিল্লাহ সব কিছুই একটু একটু করে হয়েছে। আমার স্বপ্ন ছিল সুন্দর একটা সংসার হবে, সুন্দর সুন্দর ফার্নিচার হবে। তো যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু করে নিছি। অনেক আপুদের অনেক দামি দামি জিনিস আছে। তো সবার তো সব কিছু আর থাকতে পারে না। আল্লাহ যাক যতটুকু দিয়ে সন্তুষ্ট রাখেন ততটুকুই। আর আল্লাহ আমাকে যা দিছে আমি তাতেই অনেক সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আমার স্বামী একটা কথা বলে, ধৈর্য ধরো, একদিন সব কিছু হবে। আসলে ধৈর্যের ফল কিন্তু অনেক মিষ্টি হয়। আমার কিছুই ছিল না, ধীরে ধীরে কিন্তু সব কিছুই হয়েছে। তো এই যে কথা বলতে বলতে সব কিছুই মুছে নিলাম, ওয়ার্ড্রোবটাও মুছে নিতেছি। আসলে আমি টাকা জমাই অল্প অল্প করে। আমার হাজবেন্ড বেতন পাওয়ার পরপরই কিছু টাকা দেয়। ওই টাকাটা কিন্তু আমাকে দেয় খাওয়ার জন্য কিংবা কিছু কেনার জন্য। আসলে আমার জামা খুব পছন্দ। আমি যদি কোনো জামা দেখি আমার মাথা কিন্তু ঠিক থাকে না। তো সে আমাকে তার জন্যই দেয়। কিন্তু আমি কিন্তু এখন জামাটা একটু কমই বানাই। তো আমি ওই টাকাটা খরচ না করে রেখে দিই যে একটা বড় কিছু কিনবো। আসলে আমি কিন্তু আমার টাকা দিয়ে কিনি না, আমার হাজবেন্ড সাথে যোগ দেয়। আমি কিছু টাকা জমিয়ে তার হাতে দিয়ে বলি আমাকে এইটা কিনে দাও, সে কিন্তু অনেক খুশি হয়। আর আমার তো জামা হোক, খাওয়ার জিনিস হোক, আলহামদুলিল্লাহ আমার স্বামী সব কিছু নিয়ে আসে। তো আমার আর কেনার প্রয়োজন হয় না। কিংবা সংসারে একটা শখের জিনিস হইলে তাকে বলে, টাকা থাকলে সে না করে না, সে সাথে সাথেই কিনে দেওয়ার চেষ্টা করে। তো সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন, সে একজন অনেক ভালো মনের মানুষ। আল্লাহ যেন তার সাথেই সারাটা জীবন কাটিয়ে দেওয়ার তৌফিক দান করে। তো এই যে কথা বলতে বলতে সোফাগুলো পরিষ্কার করে নিতেছি। আসলে আমি এর আগে টাকা জমিয়েছিলাম, 20,000 টাকা হয়েছিল। আইপিএস দরকার, আইপিএসের ভিতর আমি দিলাম, দিয়ে বললাম আমাকে আইপিএস এনে দাও। সে কিন্তু অনেক খুশি হয়ে আমাকে আইপিএস এনে দিল। তারপরে জমাইছিলাম, জমিয়ে বললাম যে আমার ওয়াশিং মেশিন লাগবে। আসলে আমার হাতে একটু সমস্যা, মানে যদি কাপড় চিপি আমার কোণের ভিতরে ব্যথা লাগে। তো আমার হেল্পিং হ্যান্ড ছিল, সেও কিছুদিন হলো কাজ বাদ দিছে। তো এখন নিজের কাজ তো নিজেকেই করতে হবে। তো আমি 25,000-এর মতো টাকা জমাইছিলাম, জমিয়ে বললাম যে আমাকে এই টাকা দিয়ে ওয়াশিং মেশিন কিনে দাও। সে তো মহা খুশি, আর কত টাকা লাগে লাগুক, সে ভাবে যে তুমি যা গোছাইছো তাতে আমি অনেক খুশি। তারপরে সে নিয়ে যা আমাকে ওয়াশিং মেশিন আর একটা মাইক্রো ওভেন কিনে দিল। আর এই যে আমার টাকা জমানোর ইউনিক পদ্ধতি, এই পটটা কিন্তু সবার ঘরেই থাকে। তো আমি এই পটটাতেই টাকা জমাই। আসলে এই পটটা কিন্তু ভাঙতেও হয় না, কাটতেও হয় না। আর আমি ব্যাঙ কিনলে কিন্তু ব্যাঙ কেটে ফেলতে হয় কিংবা মাটির ব্যাঙ হলে ভেঙে নিতে হয়। তো ভাবলাম যে আমার পট আছে, এই পটটাতেই আমি করি। আর এই পটটা কিন্তু আমি সহজেই খুলি না। যখন দেখি একটা বড় অ্যামাউন্ট হয়েছে 10,000 কিংবা 20,000
কিংবা আমার একটা প্রয়োজন তখনই কিন্তু আমি খুলি এই ব্যাংকই বলতে পারেন। তখন কিন্তু খুলে আমি দেখি যে কত টাকা হইল। তারপর আমার হাজবেন্ডকে দিলে দুইজন পরামর্শ করে যে কোনো জিনিস হোক কিনি। তো আমার বুদ্ধিটা কেমন লাগলো আপুরা কমেন্টে জানাবেন। আপনারাও কিন্তু এভাবে জমাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।